কেমন আছেন আপনারা? আমাদের মধ্যে অনেকে আছে যে ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষেন, যেটাকে আমরা ব্রুক্সিজম বলে থাকি। সেই দাঁতে দাঁত ঘষার অনেকগুলা কারণ থাকতে পারে। অ্যা সেটা দেখা যায় যে মানসিক টেনশন থাকলে, কোনো দুশ্চিন্তা বা প্রচুর প্রেশার নিয়ে থাকেন, ঠিকমতো ঘুমাতে পারেন না। তখন দেখা যায় যে আপনি ঠিকই বুঝতেছেন না, কিন্তু পাশে যে লোক থাকে বা আপনার পাশে যে ঘুমায় সে বুঝতে পারছে যে আপনার দাঁতে কামড় লাগছে, কিটকিট, কিটকিট একটা আওয়াজ হচ্ছে। সেটাকে ব্রুক্সিজম বলে। এই ধরনের ক্ষেত্রে আমরা আ ১ম এই বলে থাকি যে এইগুলার ক্ষেত্রে আপনার দাঁতের যে হাইটটা থাকে আস্তে, আস্তে হাইটটা কমতে থাকে। দাঁতগুলা ঘষতে, ঘষতে আমাদের দাঁতের উপরে যে আবরণটা থাকে, সেটা লস হয়ে যায়। পরে দাঁত শিরশির হয়। অনেক সময় এমন বাড়তে থাকে যে দাঁত ক্ষয় হতে, হতে দাঁতে ব্যথা তৈরি হয়। সেই ক্ষেত্রে এগুলা অবহেলা করা যাবে না। দ্রুত চিকিৎসা নেওয়া দরকার। দেখা যায় যে আপনার অনেকদিন ধরে এটা হচ্ছে, আপনি নিজেও জানেন না, কিটকিট, কিটকিট আওয়াজ হচ্ছে। তখন দেখা যায় যে আপনার দাঁতের হাইট গুলা কমে যায়, শিরশির শুরু হয়। যখন দাঁতের হাইট কমে যায় তখন দেখা যায় যে আমাদের যে জয়েন্টটা থাকে এই জায়গায়, যে আমরা মুভমেন্টটা করি দাঁত হা করে যে নড়াই, যে এই মুভমেন্টটা থাকে দাঁতের মধ্যে, যে কন্ডাইলার জয়েন্ট, এই জয়েন্টটা থাকে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, সেটা ঠিকমতো পড়ে না। তখন দেখা যায় যে অনেক সময় হা করতে গেলে এই জায়গায় একটা আওয়াজ হয়, কট করে আওয়াজ হয়। তখন একটা পেইন সৃষ্টি হয় এবং এটা অনেক ব্যথা এবং অনেক ঝামেলার সৃষ্টি করে থাকে। এর জন্য যখনই আপনি দাঁত ঘষবেন, কেন ঘষছেন? একজন ডেন্টাল সার্জনের কাছে গিয়ে এটা চিকিৎসা করে নিবে। আর ডেন্টাল সার্জন দেখবে যে আপনার আ দাঁতটা কতটুকু ক্ষয় হয়েছে। ক্ষয়ের উপরে আপনার চিকিৎসা করে থাকবে। দেখা যায় যে হালকা ক্ষয় হলে আপনার কিছু এক্সারসাইজ দিবে বা কিছু নিয়ম কানুন আছে, এগুলো বলে দিবেন। আর বেশি ক্ষয় হলে দেখা যায় যে দাঁতের উপরে একটা বাইট দেওয়া বন্ধ করার জন্য উপরে একটা প্রলেপ দিয়ে থাকবে। সেই প্রলেপটা দিয়ে ঘুমালে তখন আর দাঁতের মধ্যে ওই চাপটা পড়বে না। তো এটার জন্য অবহেলা করা যাবে না। অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে দেখা করতে হবে। দাঁতে কি যে আওয়াজটা হয় সেটা আপনার দাঁতের উপরে যে এনামেলটা, যে আবরণটা থাকে দাঁতের উপরে যে সাদা অংশটা থাকে, সেটা ক্ষয় হয়ে যায়। সেই ক্ষেত্রে দাঁতে শিরশির হয়, ব্যথাও হতে পারে। আর যেটা বললাম টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টে ব্যথা হতে পারে, সেটা অনেক ঝামেলা সৃষ্টি করে। তাই এটা নিয়ে কখনো অবহেলা করা যাবে না। অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে এসে আপনি এটা সমাধান করে নিন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।